আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। বিশেষ করে আমার চুনারঘাট উপজেলাবাসীর জন্য একটা সুখবর নিয়ে আসছি এই মুহূর্তে। আপডেট নিউজ, আগামীকাল মুক্তা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদের নমিনেশন জমা দিতে যাইতেছে অনলাইনে, আর তার সম্পূর্ণ জিনিসটা হাতে। অনেকেই মনে করছিল যে আমি মনে হয় ভুয়া ভাবে আমি ভিডিওতে এমনি এমনি আমি নির্বাচনের প্রচারণা করছি, হ্যাঁ ফেক নিউজ করছি ভিউর জন্য, কিন্তু না, আমি ভিউর জন্য এগুলা করি নাই। সিরিয়াসলি সত্যি আমি দাঁড়াইছি মহিলা ভাইস চেয়ারম্যান পদে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে কাগজপত্র সব রেডি করে লাইছি, কালকে আমি অনলাইনে এগুলা সব জমা দিমু। আপনারা সবাই আমার লেগে দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। তো আমার প্রিয় চুনারুঘাটবাসী, ব্যারিস্টার সুমন ভাই একটা কথা বলছিলেন, যে এই কথাটা আমারে ঘুমাইতে দেয় না এখনো প্রতি রাত্রে। সুমন ভাই বলছিলেন যে মাটি থেকে যারা ফুটে উঠে তারাই নাকি ইতিহাস বানায়। সুমন ভাইয়ের এই কথাটার সাথে আমাদেরকে একটু মিলিয়ে নেবেন। আমরা একদম মাটি থেকে ফুটে আসা এই দুইটা মানুষ, এবং আমার পাশে আছে যে ইমন ভাই, যিনি সবসময় আমাদের মানে সাকসেস হওয়ার পিছনে যিনি মানে আমাদেরকে সহযোগিতা করছেন। ইমন ভাইকে আমি ধন্যবাদ জানাই। এই মুক্তা ইব্রাহিম কিন্তু মাটি থেকে ফুটে এসেই কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়া আলোচিত একটি নাম মুক্তা ইব্রাহিম। যারা বলে এটা মানুষে বলে, এবং ইউটিউবে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। আজ মাটি থেকে উঠে আসার লোকগুলা ফেসবুক সোশ্যাল মিডিয়ার দ্বারাতে স্বাবলম্বী হইয়া জায়গা কিনছি, বাড়ি বানাইতেছি, গাড়ি পড়ছি। এখন আমি চাইতেছি ওই সুমন বাড়ির ইতিহাসটা আমরা রচনা করে যেতে চাই। মাটির থেকে ফুটে আসা মানুষগুলো ইতিহাস করে যাবে। সুমন বাড়ির ডায়লগটা বাস্তবায়ন করব। আগামী চুনারুঘাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুক্তা লড়বে। 5 তারিখ আমাদের নির্বাচন, 10 তারিখ চলে আসবে আমাদের মার্কা। এই মাসের 10 তারিখ মার্কা আসবে, আগামী মাসের 5 তারিখ আমাদের নির্বাচন। মুক্তার মার্কা আসবে ফুটবল। আমরা ফুটবলের জন্য ফুটবলের জন্য আমরা আবেদন করব। আপনারা মুক্তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর একটা কথা দিতেছি, যদি আল্লাহ সম্মানিত করেন, শুনেন, জীবনে মানুষের ক্ষতি করছি না, যারা মানুষের ক্ষতি করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে সাকসেস বানায় না। তো চেষ্টা করব যে আমি আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই। সুমন ভাই কইছিল না যে নির্বাচনে পাশ করে যে আমি বেতন পাইছি অত টাকা। আপনারা কি জানেন বর্তমানে চুনারুঘাট মহিলা ভাইস চেয়ারম্যান না, শুধু সারা বাংলাদেশের মহিলা ভাইস চেয়ারম্যান আগামী নির্বাচনে পাশ করার পরে তাদের প্রত্যেক মাসে সম্মানী ভাতা থাকবে ৫৫,০০০ টাকা। যারা পাশ করবে তারা সরকারের পক্ষ থেকে সম্মানী ভাতা পাবে ৫৫,০০০ টাকা। আর এই পর্যন্ত চুনারুঘাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বলে কিছু করতে পারে না। আমাদেরকে একটা সুযোগ করে দিবেন, আমরা নিয়ে আপনাদের জন্য কিছু করতে পারি, আমরা দেখাইতে চাই। তো আসলে দর্শক, আমি একটা কথা বলতে চাই, একটু পিছনে একটু ব্যাক করি। তো প্রথম থেকে ওদের সাথে আমি কাজ করি একসাথে। যখন এমন একটা দিন ছিল ইব্রাহিমের, যে দুপুরে কি খাবে, রাতে কি খাবে, বা কালকে সকালে কি খাবে, এরকম একটা অবস্থা তার ছিল না। সে খুবই সাধারণ করে একটা মানুষ, মানে একদম নিচের থেকে, গ্রামের একদম নিম্ন শ্রেণী থেকে উঠে আসা সেই ইব্রাহিম, সেই মুক্তা। তারা নিজেও জানতো না যে আজকে যে মিডিয়া জগতের মাধ্যমে যে তারা এত ভাইরাল হবে, এত উপরে উঠবে, তারা নিজেও জানতো না। আমরা যখন ইব্রাহিম হতাশ হয়ে বলতো, ইমন ভাই বাদ দাও, হবে না, আগাতে পারবো না, হয়ে গেছে, পারতাম না, হইতো না, মানে একটা হতাশা কাজ করতো। আপনারা জানেন, সব হওয়ার আগে মানুষ প্রচুর হতাশ থাকে। তো অনেক হতাশ ছিল। আমি যতটুকু পারছি আমার পক্ষে আমি সাপোর্ট দিচ্ছি। আমি বলছি হতাশ হইও না, একদিন তুমি ইব্রাহিম মাসে 5 লাখ টাকা ইনকাম করবা। আল্লাহর মতো 5 লাখ টাকা, মনে মাস আছে 6-7 লাখ টাকা ইব্রাহিমের এখন ইনকাম হয়। তো আসলে খুব সাধারণ একটা মানুষ, ওরা একদম নিম্ন শ্রেণী থেকে উঠে আসা মানুষ। বিশ্বাস করেন, ওরা এমন একটা মানুষ, মানে আমার অনেকে বলতো, সমালোচনা করতো, তুই হচ্ছে শিক্ষিত ছেলে, তুই লেখাপড়া করছো ডাক্তারি, তুই ওদের সাথে কেন চলাফেরা করছ, তোর কি ওদের পিছনে যাওয়া মানায়? অনেকে আমাকে এটাও বলছে, তুই কি ওদের সায়েন্সে ওদের সাথে কেন থাকস? তো আমি কাদের কথা কিছু মনে করি না, কারণ আমি জানি ওদের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি কথাটা বলি একটা কথা, আমি প্রথম দিকে যখন দেখছি যে ওরা কারো টাকাও মারে না, চুরিও করে না, বাটপারিও করে না, কোনো বরাদ্দ খায় না, কোনো উল্টাপাল্টা কোনো কাজে না, কারো কোনো বিরুদ্ধ কথা বলে না। একদম সহজ সরল মানুষ। দেখেন ভিডিওর মধ্যে সে বলতেছে সে গোবরে পদ্ম ফুল ফুটছে, সে সাধারণ মাটির থেকে উঠে আসা একটা লোক, মানে নর্মাল, মানে চিন্তা করেন তার ভিতরে কোনো অহংকার নাই, দ্বিধাবোধ নাই, রিল্যাক্স কথা বলতেছে। অতএব সে তার অতীত ভুলে নাই। অনেক মানুষ আছে টাকা হলে পরে অতীত ভুলে যায়, তো ইব্রাহিম অতীত ভুলে নাই। এখনো সে ভিডিওতে বলে যে আমি 150 টাকার কাঠের কাজ করার কামলা। তার মানে যে কামলার থেকে আজকে পর্যন্ত আইতে পারছে, আমার মনে হয় বাংলাদেশে আরো বড় বড় জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে। তো যাই হোক, মুক্তা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করতেছে, সবাই তার জন্য দোয়া করবেন। কালকে নমিনেশন সে জমা দেবে, আর তার মার্কাটা মনে হয় ফুটবলে আসতে পারে, যেহেতু সে ফুটবল নিয়ে লড়াই করতেছে। জানেন ইব্রাহিমের একটা ফুটবল একাডেমি আছে, ফুটবল নিয়ে তারা অনেক আগে যেতেছে, ফুটবলে তার মার্কা আসতে পারে। সবাই দোয়া করবেন। স্টিল আমি ইব্রাহিম মুক্তার পাশে আছি, যারাই যত সমালোচনা করেন না কেন, কারণ আমরা একসাথে এক প্লেটে খাইয়ে এই পর্যন্ত উপরে আসছি, ভিডিও করছি। অতএব তাদের দু সময় তারা ছেড়ে চলে যাবো, ওইরকম পার্সন আমি না। একসাথে কাজ করছি, একসাথে কাজ করবো। আর আমি জানি না, আমি জানি শিক্ষিত মানুষ আমাদের ভিডিও অনেক পছন্দ করে,
গ্রামের সাধারণ গরিব দুঃখী শ্রমিক মানুষ অনেক পছন্দ করে, সবাই পছন্দ করে, অনেকে আছে সমালোচনা করে। তো ভাই সমালোচনা করেন ঠিক আছে, কিন্তু একটাবার ভাইবা দেখবেন, একটাবার দয়া করে রিকোয়েস্ট করে দেখবেন এই মানুষগুলা কি কোনো সময় কারো কোনো ক্ষতি করছে? কত ভিডিও বানায়, অত ভিডিওর মাধ্যমে কেউ তো কোনো আঘাত পাইতে পারে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তা আপনাদেরকে মজা দেওয়ার জন্য, হ্যাপি দেওয়ার জন্য, দিন শেষে ক্লান্ততা দূর করার জন্য আমরা তো একটু ভিডিও করি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, মুক্তার জন্য বিশেষ করে দোয়া করবেন। সে উপজেলা নির্বাচনে দাঁড়াইছে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াইছে। তো আমাদের বিশ্বাস আছে যে জনগণ আমাদের পাশে আছে। গ্রামের মেহনতি মানুষ, শ্রমিক, গরিব মানুষরা, এই গরিব মুক্তার পিছনে গরিব মানুষগুলা যে এক যাকে এগিয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি। আমি এই পর্যন্ত যে দুইজনে নির্বাচনে লড়াই করছি, আল্লাহ রহমতে কেউ নির্বাচনে ফেল করে নাই। ইনশাল্লাহ এই নির্বাচন মুক্তাকেও পাশ করাবো। জনগণ আমাদের সাথে আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।